আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কিডনি মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অর্গান। এই অর্গানটি প্রতিনিয়তই কাজ করে চলেছে। এই অর্গানটি আমাদের শরীরের বিষাক্ত দূষিত পদার্থগুলোকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় এবং শরীরকে রক্ষা করে। এই কিডনি যখন আক্রান্ত হয় তখন অনেক ক্ষেত্রেই কোনো লক্ষণ প্রকাশ পায় না, খুব কম ক্ষেত্রেই লক্ষণ দেখা যায়। যদি কিডনি একবার আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে ওই পেশেন্টের জন্য কপালে দুঃখ আছে। তাই কিডনি আক্রান্ত হলে আমরা বুঝবো কী করে এবং কি ব্যবস্থা নিতে পারি, আসুন আমরা আলোচনা করি। কিডনি সমস্যা হলে অনেক ক্ষেত্রে দেখা যায় চোখের নিচে এবং পায়ের গোড়ালিতে পানি জমে, পায়ের গোড়ালি ফুলে যায়, চোখের নিচে ফুলে যায়। অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের স্কিন ডিজিজও হতে পারে। অতএব এই তিনটি সমস্যা দেখা দিলে আমরা অবহেলা করব না, দ্রুত ডাক্তারের সঙ্গে আলোচনা করব। আসুন কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ সঙ্গে আমরা বিশ্লেষণ করি। একটি হলো যে ডায়াবেটিস আর হাইপারটেনশন কিডনির জন্য একটি মারাত্মক শত্রু হিসাবে কাজ করে। এই দুইটা বিষয়কে আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আর ইউরিন ইনফেকশন, কিডনি পাথর ও প্রোস্টেট সমস্যা যাদের ক্ষেত্রে আছে তারা এগুলোকে পুষে রাখবো না, অবশ্যই ট্রিটমেন্ট করব। ব্যথানাশক ওষুধগুলোকে আমরা মুড়ি মুরগির মতো খাবো না। অ্যান্টিবায়োটিক চিকিৎসা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া নেবেন না। অতিরিক্ত সাপ্লিমেন্ট কিডনির জন্য ক্ষতিকর। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের হাতে ভিটামিন সি ট্যাবলেট ধরিয়ে দেন। মনে রাখবেন, এই ভিটামিন সি অতিরিক্ত কিডনির জন্য খুবই ক্ষতির কারণ হতে পারে। আমরা দিনে একটি কমলাই আমাদের জন্য যথেষ্ট। এবার বিচার করুন যে আপনার জন্য কতটুকু ভিটামিন সি প্রয়োজন। লবণ, ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। এই বিষয়গুলো আমরা যদি মাথায় রাখি এবং ঠিকমতো এই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করি তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিডনিগুলোকে ভালো রাখবেন। কিডনি যদি একবার অসুস্থ হয়ে যায়, ক্রিয়েটিনিন লেভেল যদি বেশি হয়ে যায়, 1.5, 2, 1-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু খুবই কষ্টকর বিষয়। একদিকে ডাক্তারের কাছে আপনি টাকা ঢালতে ঢালতে পেরেশান হয়ে যাবেন, আর অন্যদিকে দুশ্চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাবে। কারণ পেশেন্টের অ্যাটেন্ডেন্স যারা থাকে তারা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, কী যেন হলো। এই ক্ষেত্রে একটা জিনিস হলো যে ভালো ডাক্তারের কাছে যাবেন যদি কিডনি রোগ ধরা পড়ে, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী একেবারে 100% চলবেন। এক পা এদিক ওদিক করা যাবে না। কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা ছোঁয়া যাবে, কোনটা ছোঁয়া যাবে না, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।